হ্যালো গাইজ, আজকে আমরা সুন্দর একটি মজার গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি হচ্ছে আমার এই আপুটা তার জীবনের গার্মেন্টসের সুপারভাইজারের সঙ্গে কিভাবে খেলাধুলা করলো, সেই ঘটনাটি আপুর মুখ থেকে আমরা শুনতে যাচ্ছি। আর এই গল্পটি যদি আপনারা শুনেন, আপনাদের খেলোয়াড় দাঁড়িয়ে যাবে এবং কি খেলোয়াড়ের মধ্যে বের করতে মন চাইবে অবশ্যই, কারণ এই আপুর খুবই মজার গল্প। আপু, যাই হোক, আমি আপনার মুখ থেকেই শুনতে চাই যে আপনি যখন চাকরিতে আসলেন, যে সুপারভাইজার যে আমাকে একটু বলছিলেন যে সুপারভাইজার নাকি আপনার সঙ্গে খেলাধুলা করছে চাকরি মানে দেওয়ার জন্য, বেতন বাড়ানোর জন্য। তাই এটা আমি আমার দর্শক বন্ধুদের কাছে আপনার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, বলছি অবশ্যই। আমি যখন চাকরির জন্য অফিসিয়ালি কেটে যাই, তো আমার বডি ফিগার ছিল সেই রকম। হঠাৎ করে সুপারভাইজারের নজর যায় আমার উপরে। উনি আমার এই অফিসে যাওয়ার সময় দেখছে, অফিস থেকে লোক নেওয়ার জন্য আসছে। গার্মেন্টসের যে নিয়ম নীতিগুলো আছে সেটা মেনেই উনি আমাকে পরিচয় দিয়েছে যে আমি ওনার পরিচিত লোক। আমি কিন্তু আদৌ ওনাকে চিনি না। উনি আমাকে নিল, নেওয়ার পরে ওনার লাইনে কাজ কাম করালো। আমরা বেশ কিছুদিন কাজ করলাম। করার পরে উনি আমার সাথে অনেক ভালো মন্দ কথা বলে, আমাকে বেশি বেশি আর কি ছুটি দেয়, তারপর অনেক সুযোগ সুবিধাগুলো দেয়। তো তখন আমি ওনার প্রতি একটা দুর্বলতা কাজ করলো আমার। তারপরে যেটা হয় না যে উনি আমাকে, আমি যখন কাজ কাম বুঝে যাই তখন উনি আমাকে অনেকভাবে লোভ দেখায় যে আপনি আমার কথা যদি শুনেন তাহলে আপনার বেতন বাড়বে, তারপরে আপনি ছুটি পাবেন বেশি বেশি, সুযোগ সুবিধাগুলো দিব। আমি অনেক ভেবে ওনার কথা রাজি হয়ে গেলাম। উনি আমাকে একদিন ঘুরতে নিয়ে যায়, নিয়ে যেয়ে উনি আমাকে সরাসরি প্রস্তাব দেয়, আমি রাজি হই না। এভাবে একে একে 3 দিন পর, এখন আমি চাকরিটাও খুব দরকার, ওনারও আমার প্রতি লোভ। আমি সব কিছু বিবেচনা করে রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে কি মানে ওই যে বাইরে গেছিলেন নাকি কোনো এক রুমে নিয়ে গেছিল আপনাকে? হ্যাঁ, উনি একটা ফ্ল্যাটে নিয়ে গেছিল আমাকে। আচ্ছা, যাই হোক, যেহেতু ফ্ল্যাটে নিয়ে গেছিল, একা কেউ ছিল না, আর আপনার জীবনে তখন তো ফার্স্ট, ঠিক না এই হ্যাঁ। কাজটা, যে একটা ছেলের সঙ্গে অন্ধকার রুম, কেউ নাই, দুজনে দুজনে তো অনেক কিছু করেছেন, যেহেতু পরে এক পর্যায়ে রাজি হয়েছেন, তার মানে দুজনে খুবই মনের আনন্দে সবকিছু করছেন, ঠিক না? আর আপনার সাথে যখন এই কাজটা, যখন এই সুপারভাইজার করলো প্রথম চান্সে, তখন আপনার মজাটা কেমন লাগছিল একটু যদি বলতেন, যে কিভাবে জামা কাপড় খুললো, কিভাবে আদর করলো, কেমনে কি করলো, একটু আমাদেরকে যদি বলতেন। মজার বিষয় হচ্ছে ভাইয়া, সে তো মানে প্রথম যারা করে তারা বোঝে আসলে মজাটা কিরকম। আমি তো প্রথম জীবনে। সে যখন আমি একটা ফ্ল্যাটে নিয়ে যেয়ে বসালো, বসায় যখন আমাকে একটা পাপ্পা করলো, করার পরে তখনই মনে করেন যে আমার শরীরের ভিতরে এক ধরনের একটা অনুভূতি সৃষ্টি হলো। উনি আমাকে বুকে জড়িয়ে নিলেন, উনি আমার কাপড় চোপড়গুলো খুললেন। তখন তো মনে করেন যে আমার মাঠ। আচ্ছা, যাই হোক, যখন আপনার জামা কাপড় খুললো, তখন খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে আপেল দুটো, তো আপেল দুটো তো বেরিয়ে গেছে, ঠিক না? তখন আপনার কাছে কেমন লাগলো? তখন প্রথমে একটু লজ্জাবোধ হইল যে জীবনে ফার্স্ট। আচ্ছা, তাহলে যেহেতু বের হয়ে মানে তার সামনে আপেল দুটো বের হইলো, সে কি প্রথমে হাত দিয়ে নাড়াচাড়া করছে না খাইছে? দুটোই করছে। আচ্ছা, আমি ততটুকু মজা পাই, যেমন আমরা যদি, আমি কখনো কারোর সঙ্গে করি, দেখা গেছে আমি তার আপেল একটা খাই, একটা নাড়াচাড়া করি, তখন ওই মুহূর্তে দেখা গেছে মেয়ের নিচের মাঠের জায়গা দিয়ে মনে করেন অঝরে পানি পড়তে থাকে, ভিজে যায়, এরকম একটা অনুভূতি হয় আর কি। এক পর্যায়ে আমি বুঝতে পারি যে ওর নিচ দিয়েও বের হচ্ছে পানি। এরকম কি আপনারও হয়েছে? একটু যদি বলতেন কিভাবে কেমন কি বেরোবে। হ্যাঁ, আমারও এরকম হচ্ছিল। মানে আপনারও বের হইতেছিল? হুম। যখন আপনার বের হয়েছিল তখন আপনার অনুভূতিটা কি ছিল? ওই অনুভূতিটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। তারপরেও যদি একটু এটা বলতেন যে কেমন লাগলো। সে একটা অদ্ভুত ফিলিংস, অদ্ভুত অনুভূতি।
যেটা প্রত্যেকটা মেয়ে ফিল করে জীবনে একবার হলেও। ওরকম আর কি, মানে অনেক মজার বিষয়টা। যারা করবে, যারা করে শুধু তারাই বুঝে ফিলটা আসলে কিরকম থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যেমন মজা যখন করি, যে একটা মেয়ে দিয়ে, যে আমি বিভিন্ন ফিল্মে দেখেছি যে ছেলেটা মানে মেয়ে খায়, ললিপপের মতো খায়। এরকম কখনো বা তারটা খাইছেন নাকি বলছেন কখনো? না, তখন সে আমাকে এরকম বলেনি। মানে ফার্স্ট চান্স তো এই কারণে হ্যাঁ। হয়তো বা বলে নাই, না? না। তবে আপনার কাছে কেমন লাগে? যদি এর পরবর্তীতে তো খাইছেন অবশ্য। তখন কেমন লাগছে? ভালো। আলাদা একটা ফিলিংস, ঠিক না? হুম। তো হ্যালো গাইস, আপনারা তো বুঝতেই পারলেন যে ফার্স্ট চান যে একটা ছেলে তার কিভাবে কাজ করলো, মানে প্রোডিউসার কিভাবে কাজ, সরি মানে গার্মেন্টসের সুপারভাইজার কিভাবে কাজ করলো, আপুর মুখ থেকে তো শুনতেই পারলেন। তো আপনারা সাবধান এইরকম লোকজনের কাছে। এটা আপু তুমি বলে দাও সমাধানটা। হ্যাঁ, আমি এই গল্পটা মানে করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আসলে আপনাদের কর্ম জানা থাকলে আপনাদের কর্মের জায়গার অভাব হবে না। আপনাদের যোগ্যতাই আপনাদের কর্ম। তো আমি যেরকম লোভে পড়ে একটা ভুল করছি, আপনারা কেউ আসলে এভাবে ভুল করবেন না। কারণ আপনাদের যদি যোগ্যতা থাকে আপনারা অনেক চাকরি খুঁজে নিতে পারবেন। আপনাদের যোগ্যতার উপরেই আপনাদের স্যালারি বাড়বে। আমি গল্পটা আসলে গার্মেন্টস আ যারা করে তাদের উদ্দেশ্যেই করলাম। তো আপনারা সতর্ক হয়ে যাবেন। এরকম কোনো সুপারভাইজারের পাল্লায় পড়বেন না। এরকম কোনো কারো পাল্লায় পড়ে আপনারা আমার মতো ভুল করবেন না। এটা থেকে এটাই বোঝায় যে সতী থাকবেন, সৎ থাকবেন। দেখবেন আপনাদের কর্মের জায়গা অনেক হয়ে যাবে এবং আপনারা ভালোভাবে বাঁচতে পারবেন।